এবার কালনায় তৃণমূল নেতার দাদাগিরি। কালনা তৃণমূল সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এবং সেই জমি দখলের অভিযোগে বাধা দিলে বাড়িতে ঢুকে মারধর করার অভিযোগ। যে ভিডিও ভাইরাল হয়েছে রেখেছি আপনাদের সামনে। এমনকি বাড়ির মহিলারাও তারাও কিন্তু রেহাই পেলেন না। তৃণমূলের সাধারণ সম্পাদক, কালনা তৃণমূল সাধারণ সম্পাদক, তার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। বাড়িতে ঢুকে মারধর করা হয়েছে, মহিলাদেরও রেয়াত করেননি তিনি। দলবল নিয়ে বাড়িতে চড়াও হন ওই তৃণমূল নেতা, বেধড়ক মারধর করা হয়। যদিও পরে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে। 21শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মঞ্চ থেকে বার্তা দিয়েছিলেন তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে, তৃণমূল নেতাদের উদ্দেশ্যে। নরম হতে হবে, বিনম্র হতে হবে, সামাজিক বন্ধু হতে হবে মানুষের। তারপরেও তৃণমূল নেতাদের দাদাগিরি থামছে না। রানা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রানা, যে ভিডিও ভাইরাল হয়েছে, একেবারে তৃণমূলের সাধারণ সম্পাদককে দেখা যাচ্ছে বাড়িতে ঢুকে চড়াও হতে, মারধর করতে বেধড়ক। ঠিক কি অভিযোগ এবং কি ঘটনা ঘটেছে রানা? একেবারে দেখো, যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে কানলা শহরের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এক পরিবারের বাড়ির ভেতরে ঢুকে সেখানে মহিলাকে মারধর করছে, তাকে চড় মারছে, গলা টিপে ধরছে, এইরকম ভিডিও। এবং যে পরিবারের ওপর হামলাটি হয়েছে সেই পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, তাদের একটি জায়গা ছিল, সেই জায়গাটি যেই কিন্তু যত অশান্তি, সেই জায়গাটি দখল করার চেষ্টা করছে গোপাল তেওয়ারিকে জায়গাটি বিক্রি করার কথা ছিল পরিবারের, কিন্তু এই জায়গাটি যেহেতু একটি ব্যাংকে সেখানে ঋণ ছিল, সেই কারণে সেটি হচ্ছিল না। কিন্তু গোপাল তেওয়ারি সে দুদিন ধরে এসেই কিন্তু বলছিল জায়গাটি সে কিনে নিয়েছে এবং এরপরে সে পাঁচিল দিতে যায় এবং পরিবারের তরফ থেকে পাঁচিল ভেঙে দেওয়া হয়, এরকমই অভিযোগ। এবং তারপরেই যেটা অভিযোগ, আজকে সকালবেলায় গোপাল তেওয়ারির তৃণমূল নেতা সদলবলে বাড়িতে ঢোকে এবং মহিলাদের মারতে শুরু করে। ভিডিওতেও দেখা যাচ্ছে মহিলাদের মারধর করা হয়, একেবারে চড় মারছে এবং সঙ্গে আরো বেশ কয়েকজন তার সাগরেদকে নিয়ে এসেছিল, সেখানে মারধর করা হয়। একজন মহিলা, তিনি আহত হয়েছে, মাথায় চোট পেয়েছে, কালনা মহকুমা হাসপাতালে তার চিকিৎসা হয়েছে এবং সেই পরিবারের তরফ থেকে কিন্তু কালনা থানাতে লিখিত অভিযোগ করা হয়েছে। সেই লিখিত অভিযোগের ভিত্তিতেই গোপাল তেওয়ারিকেও গ্রেপ্তার করেছে, গোপাল তেওয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে। এবং বলে রাখি, গ্রেপ্তারের আগে কিন্তু গোপাল তেওয়ারিও একটি লিখিত অভিযোগ করেছে এবং তিনি বলছেন যে তিনি ব্যাংক থেকেই জায়গাটি কিনেছিলেন, তার জায়গা, এবং সেই জায়গায় পাঁচিল দিতে গেলে এই পরিবার বাধা দেয়। কিন্তু যেটা সব থেকে বড় প্রশ্ন উঠছে যে আইন নিজের হাতে কেন তুলে নেবে? এই জমি যদি বৈধভাবে গোপাল তেওয়ারির হয়েও থাকে, তাহলে সেটা যদি ভেঙে দেয় সেটা পুলিশের দ্বারস্থ হবে। এবং কালনার বিধায়ক সেই কথাই বলছে, তিনি গোপাল তেওয়ারির পক্ষে কিছুটা দাঁড়ালেও তিনি কিন্তু বলছেন যে এই যে মারধর করা হয়েছে সেটা কিন্তু তার পুলিশের কাছে যাওয়া দরকার ছিল। অন্যদিকে বিধায়ক বলছে যে এটি একটি জমি নিয়ে সমস্যা এবং সেখানে আইনের মতো ব্যবস্থা নেবে। কিন্তু বারবার এই প্রশ্নটা উঠছে যে গোপাল তেওয়ারি একেবারে দলবল নিয়ে ঢুকে গেল, কোন সাহস, কি তার এত বড় ক্ষমতা রয়েছে যে একেবারে কালনা শহর, সেখানে বাড়িতে সকালবেলা ঢুকে পরিবারে মারধর করা হচ্ছে, এমনকি মহিলাদেরও মারধর করা হচ্ছে। এই ঘটনায় গোপাল তেওয়ারিকে গ্রেপ্তার করেছে কালনা থানার পুলিশ। রানা, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে ভিডিও ভাইরাল হয়েছে, কালনার তৃণমূল সাধারণ সম্পাদক ইনি, গোপাল তেওয়ারি তার নাম। তার বিরুদ্ধে অভিযোগ উঠছে জমি দখল করার অভিযোগ এবং এই যাদেরকে মারধর করা হচ্ছে সেই পরিবারের সদস্যরা যখন তাকে বাধা দেন, বাধা দিলে বাড়িতে ঢুকে এভাবে মারধর করা হয়েছে, গায়ে হাত তোলা হয়েছে মহিলাদের। আজ সকালে দলবল নিয়ে বাড়িতে চড়াও হয়েছিলেন এই তৃণমূল নেতা গোপাল তেওয়ারি, বেধড়ক মারধর করেন পরিবারের সদস্যদের। যদিও পরে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তৃণমূল নেতাকে। গোপাল তেওয়ারি তিনি পাল্টা অভিযোগ করছেন যে জমি নিয়ে যাবতীয় বিতর্কের সূত্রপাত, সেই জমির মালিক এখন গোপাল তেওয়ারি। তিনি জমিতে পাঁচিল দিতে গিয়েছিলেন, কিন্তু বাধা দেন এই পরিবারের সদস্যরা। রানা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রানা, জমি নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু সেই জমি কার তার মীমাংসা করতেই তৃণমূল নেতা এগিয়ে এলেন। যখন মীমাংসা হলো না, তখন তিনি এইভাবেই চড়াও হলেন, গায়ে হাত তুললেন।
ঘটেছে। জমিটি আসলে কার, মালিক কার, এই নিয়ে কিন্তু গোপাল তিওয়ারি এবং যে পরিবারের জমি তাদের মধ্যে কিন্তু দুদিন ধরেই কিন্তু এই নিয়ে ঝামেলা হচ্ছিল। প্রথমে গোপাল তিওয়ারি বাঁশ দিয়ে সেখানে ব্যারিকেড করেছিল, সেটি ভেঙে দেয় এবং তারপরে সেখানে পাঁচিল দেয় এবং সেই পাঁচিলও যখন ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ, এবং তারপরেই কিন্তু সে গিয়ে মারধর করেছে। এবং যে প্রশ্নটা উঠছে, যদি এই জায়গা কোনো রকম ভাবে গোপাল তিওয়ারির হয়েও থাকে, সে যদি অফিসিয়ালি এই জায়গা কিনেও থাকে, যদি তার পাশের পরিবার সেটা বাধা দেয়, তাহলে সেটা পুলিশ তার ব্যবস্থা নেবে। কোনো জমি যদি কারো হয়, সেটা যদি দখল কেউ নিতে না দেয়, পুলিশ তার ব্যবস্থা নেবে। কিন্তু গোপাল তিওয়ারি সে নিজেই সদল বল নিয়ে যাচ্ছে, সে নিজেই সিদ্ধান্ত নিচ্ছে তার বিচার কি হবে, এবং সে মারধর করছে। শুধু মারধর নয়, মহিলাদের একেবারে দেখা যাচ্ছে বাড়ির ভেতরে ঢুকে এই তৃণমূল নেতা একেবারে মহিলাকে চড় মারছে, গলা টিপে ধরছে এবং মহিলার মাথায় আঘাত লেগেছে, তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসাও করাতে হয়েছে। এইখানে তৃণমূলের বিধায়ক যিনি রয়েছেন দেবপ্রসাদ বাগ, তিনিও বলছেন যে এই জমি নিয়ে যদি বিতর্ক থেকে থাকে, সেটা গোপাল তিওয়ারির উচিত ছিল পুলিশকে জানানোর, কিন্তু পুলিশকে না জানিয়ে এইভাবে সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি, সেটা কিন্তু বিধায়ক জানাচ্ছে। এবং দুতরফে অভিযোগ দায়ের হয়েছে এবং এটাই কথা উঠছে যে অভিযোগ যখন গোপাল তিওয়ারি দায়ের করলো, তখন কেন আগে করলো না? কেন তাকে সদল বলে গিয়ে একজন মহিলাকে মারধর করা হলো? সেখানে বাড়িতে বাচ্চা রয়েছে, তাদের সামনে মহিলাকে মারধর করা হচ্ছে একেবারে সদল বলে নিয়ে গিয়ে। সেই ভিডিও ছবিও সেখানে দেখা যাচ্ছে যে কতটা তার তেজ এবং কতটা তার ক্ষমতা, সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। রানা, তুমি সঙ্গে থাকো।